গাইস, এই সময় 20,000 টাকার মধ্যে স্যামসাং M35 5G কে আমরা পেয়ে যাচ্ছি বাংলাদেশের মার্কেটে। আর এই ফোনটা 5,000 নয় 6,000 এমএএইচ এর হিউজ ব্যাটারির সাথে আসে। তার সাথে থাকছে 12 থেকে 16 জিবি পর্যন্ত র্যাম ইউজ করার সুবিধা, মাখনের মতো সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর মারাত্মক লেভেলের ক্যামেরা। সো এই ফোনটা 20-22 হাজার টাকা বাজেটে আদৌ কি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, সেই সম্পর্কে জানতে লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। স্যামসাং তাদের সব ধরনের স্মার্টফোনে চার্জারকে দিচ্ছে না, আর M35 কিনলেও আপনারা ফ্রিতে চার্জারকে পাবেন না। শুধুমাত্র একটা ইউএসবি টাইপ সি ডাটা কেবল আর সিম ইজেক্টর টুলের পাশাপাশি বেশ কিছু কাগজপত্র পাওয়া যাবে এই ফোনটার বক্সের সাথে। M35 ফোনটাকে দেখে কিছুটা মোটাসোটা লাগতে পারে যে কারো কাছে প্রথম দেখায়, বিকজ এই ফোনটার থিকনেস 9.1 mm। যেহেতু 6,000 mAh এর হিউজ ব্যাটারিকে ফোনের ভেতরে অ্যাডজাস্ট করা হয়েছে, তাই এই জিনিসটা আমাদের মেনে নিতে হবে। 222 গ্রাম ওজনের সাথে আসা এই ব্যাটারি মনস্টার ফোনটার পেছনের ডিজাইন স্যামসাং এর অন্য 10টা স্মার্টফোনের মতোই, তবে ব্যাক সাইডের এজগুলো কিছুটা কার্ভি শেপের, তো এক হাতে ইউজ করার ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো লাগবে। ফুললি প্লাস্টিক বিল্ডের এই ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন। 6.6 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে স্যামসাং এর এই M35 5G তে, যেখানে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট, 1000 নিটস এর ম্যাক্সিমাম ব্রাইটনেস সহ সর্বোচ্চ পিক ব্রাইটনেসটা 1500 থেকে 1800 নিটস এর হতে পারে। আর এই ফোনটাও ফুল এইচডি প্লাস রেজলিউশন অফার করছে আমাদের। তো আর কি লাগে ভাই? হ্যাঁ, আমি জানি যে প্রথম দেখায় কিছুটা মোটাসোটা লাগবে M35 স্মার্টফোনটার ডিসপ্লের বেজেলগুলো, যেহেতু বর্তমানে চাইনিজ ব্র্যান্ডের সকল স্মার্টফোনে চিকন বেজেল চলে এসেছে, তাই স্যামসাং এই দিক দিয়ে কিছুটা পিছিয়ে। বাট তাদের মার্কেটিং পলিসি অনুযায়ী তারা মিড বাজেটেও এই চিকন বেজেলের স্মার্টফোন আনবে না। তো যাই হোক, বেজেল যেমনই থাকুক, ফোনটার ডিসপ্লের কালার ক্যালিব্রেশন অথবা টাচ স্যাম্পলিং রেটটা যথেষ্ট ভালো। সো একবার ইউজ করলে আপনারা প্রেমে পড়ে যাবেন স্যামসাং এর এই সুপার অ্যামোলেড প্যানেলের 120 হার্জের ডিসপ্লেটার। আর কন্টেন্ট দেখে অথবা গেম খেলে সবচেয়ে বেশি আরাম পাওয়া যাবে এই ফোনটার ডিসপ্লে থেকে। তাই ডিসপ্লেগত দিক দিয়ে 10-এ 10 দেওয়াই যেতে পারে স্যামসাং M35 কে। তার সাথে স্যামসাং এর যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে গিয়ে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। 4 বছরের ওএস আপডেট আর 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটের সাথেই আসে স্যামসাং M35। এখানে অ্যান্ড্রয়েড 14 পাওয়া যাবে আউট অফ দ্য বক্স। আগামীতে 15, 16, 17, 18 পর্যন্ত আপডেট দিয়েও দিতে পারে স্যামসাং। তাছাড়া এই ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা যে কতটা মাখনের মতো আর ভেজাল মুক্ত, সেটা যারা কিনা একবার স্যামসাং এর স্মার্টফোন বর্তমান সময়ে ইউজ করেছে তারাই বলতে পারবে। এখানে আমি আর বেশি কথা বলবো না, তবে হ্যাঁ, অন্য 10টা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই ব্লুটুয়ার এবং অ্যাডসে ভরপুর এই ওয়েটাকে ফোন কেনার সাথে সাথেই ক্লিন করে ফেললে সবচেয়ে বেশি ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। Exynos 1380 কে ইউজ করেছে স্যামসাং, যেটা কিনা তাদের নিজস্ব চিপসেট আর 5 ন্যানোমিটার নোডে তৈরি করা এই চিপসেটটাতে পাবজির মতো গেম 60 FPS এ খেলা পসিবল। ফ্রি ফায়ার গেমটাও সবচেয়ে হাইয়েস্ট সেটিংসে খেলা পসিবল হবে। তবে অনেস্টলি বলতে গেলে পাবজিতে 45 থেকে 50 FPS এর মতো অ্যাভারেজ একটা গেম প্লে পাওয়া যাবে। মানে দাঁড়াচ্ছে গিয়ে এই চিপসেটটা সব দিক দিয়েই আনলক করা, তাই পাবজি গেমটা 60 FPS এ আনলক দেখে আপনারা খুশি হবেন না। তবে আবার বাজেটটাকে যদি 20-22 হাজার টাকা চিন্তা করা যায় তাহলে এই চিপসেটটা বেস্ট। অনেকটাই অ্যাভারেজ লেভেলের গেম প্লে করা যাবে স্যামসাং M35 দ্বারা। তাছাড়া 20-22 হাজার টাকা বাজেটকে চিন্তা করলে এই বাজেটে Exynos 1380 ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এই চিপসেটটার অপটিমাইজেশন খুব ভালো। রিয়েল লাইফ ইউজ করার ক্ষেত্রে আপনারা তেমন কোনো প্যারাই খাবেন না, যে কোনো অ্যাপ ইজিলি ইউজ করা পসিবল হবে। আর এটার জন্যই M35 স্মার্টফোনটার ফ্রন্ট ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টটাও চলে এসেছে। তো আর কি লাগে ভাই? তাছাড়া ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও যে কোনো সফটওয়্যার আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন। 6 জিবি আর 8 জিবি এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে M35 5G কে। এখানে 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি র্যামকে মনে মনে ভার্চুয়ালি ইউজ করা পসিবল হবে। তো আপনারা সর্বোচ্চ 16 জিবি র্যামকে ইউজ করতে পারবেন। 128 জিবি থেকে শুরু করে 256 জিবির ইন্টারনাল মেমোরি যুক্ত এই ফোনটার 6 জিবি র্যামের ভেরিয়েন্টটাই বর্তমানে 21 থেকে 22 হাজার টাকায় পাওয়া যায়। আর এই বাজেটে যদি এই ফোনটা নেওয়া যেতে পারে তাহলে সবচেয়ে ভালো হবে, এটা আমি লিখিতভাবে দিতে পারি। তাছাড়া 256 জিবির ভেরিয়েন্টটার দাম 24 থেকে 25 হাজার টাকা পর্যন্ত চলে যায়। তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা যে কোনো একটা ভেরিয়েন্টকে নিতে পারেন। এসডি কার্ডের মাধ্যমেও আরো 1000 জিবি পর্যন্ত ইউজ করা পসিবল হবে এক্সটার্নাল মেমোরিকে এই ফোনটির মধ্যে। তার সাথে দুইটা 5G সিমকেও আপনারা ইউজ করতে পারবেন যদি এসডি কার্ডটা না ইউজ করে থাকেন।
ক্যামেরা সেকশনেও ফাটিয়ে দিয়েছে স্যামসাং। 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সহ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরার দ্বারাই 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল। তাই যারা কিনা টুকটাক ভিডিও তৈরি করে থাকেন টিকটক অথবা ইউটিউবের জন্য, তারা এই ফোনটা 20,000 টাকা প্রাইস রেঞ্জে নিতেই পারেন। তবে হ্যাঁ, ফুললি 4K তে ভিডিও রেকর্ড না করে 1080p রেজলিউশনে রেকর্ড করলেই সবচেয়ে ভালো একটা আউটপুট পাওয়া যায় আর স্টেবল ভিডিওগুলো রেকর্ড করা পসিবল হয়। ক্যামেরার কথা বললে এই বাজেটে নাথিং এর CMA ফোন 1 অথবা রিয়েলমির নার্জো 70 আর P1 এর মতো স্মার্টফোন রয়েছে, সেগুলো থেকে মোটামুটি ভালোই একটা ক্যামেরা আউটপুট দিতে পারে স্যামসাং M35। অথবা বলতে পারেন যে সেগুলোর মতোই অনেকটা এভারেজ লেভেলের ছবিগুলো মাঝে মধ্যে তুলে ফেলে এই ফোনটি। তো ক্যামেরাগত দিক দিয়ে হতাশ করবে না স্যামসাং M35। ফোনটার উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরি স্পিকার, তবে থাকছে না 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। NFC সাপোর্ট পাওয়া যাবে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের স্মার্টফোনে। তো NFC জনিত পেমেন্ট অথবা পে গুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, আর শেয়ারিং এর ক্ষেত্রেও NFC ইউজ করা পসিবল। ব্লুটুথ 5.3 সাথে আসা এই ফোনটার পাওয়ার বাটনের সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তার সাথে পাওয়া যাবে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, জাইরো সহ। 6000 mAh এর ব্যাটারি, তার সাথে 25 ওয়াটের চার্জিং স্পিড। এই রকম স্পেসিফিকেশনের সাথে আসা M35 স্মার্টফোনটা আপনারা চোখ বন্ধ করে বর্তমানে 20-22 হাজার টাকা বাজেটে কিনে ফেলতে পারেন, যদি আগামী 2-3 বছর কোনো প্যারামুক্ত একটা স্মার্টফোন ইউজ করতে চান। সো 20-22 হাজার টাকা বাজেটে এটা বর্তমানে সব স্মার্টফোনের বস।